ওনাদেরকে সংবিধানের কথা বলতে শুনি এবং সংবিধান 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 শুনতে শুনতে মাথা নষ্ট হয়ে গেছে এখন। কিন্তু আমরা দেখলাম যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা সংবিধান লঙ্ঘন করলেন। আমাদের সকল অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নিব না। প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধির যে উপায়ের মধ্য দিয়ে করা যায় সেটা রাখা হচ্ছে, কিন্তু যেখানে জবাবদিহিতা করার বিষয় আছে, যেখানে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলোতে, সেই অধ্যাদেশগুলোকে বাতিল করা হচ্ছে। এবং এখন আমাদের মনে হচ্ছে বিএনপি তখন যেটা বলতো যে আমাদের বিচারালয়ের রাজনীতিকরণ হয়েছে, দুদকের রাজনীতিকরণ হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেটা বিএনপি শুধু বলতো কারণ সে নিজে ব্যবহার করতে পারছে না। এখন সে নিজে রাজনৈতিকভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করার জন্য আবার সেই ক্ষেত্রটা প্রস্তুত করছে। আমরা বারবার ওনাদেরকে সংবিধানের কথা বলতে শুনি এবং সংবিধান 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 শুনতে শুনতে মাথা নষ্ট হয়ে গেছে এখন। কিন্তু আমরা দেখলাম যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা সংবিধান লঙ্ঘন করলেন এবং সংবিধানে লেখা আছে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত করতে হবে, এবং জনপ্রতিনিধি মানে হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তো এটা আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত এবং এটা সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন। পৃথিবীর ওয়ান অফ দ্য লাস্ট প্রায় 1-2 যুগে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে রাইট টু প্রাইভেসি জনগণের, এবং এটা নিয়ে ওয়েস্টে আমরা রেগুলারলি আসলে আন্দোলন দেখি এবং সেখানে এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা আছে, বিস্তর তর্ক আছে। আমাদের এখানে হয়তো আমরা এটা নিয়ে খুব বেশি সচেতন না, কিন্তু বিগত সময় আমরা দেখেছি যে কিভাবে আমাদের প্রাইভেসি ব্রিজ করা হয়েছে, কিভাবে আড়ি পাতা হয়েছে, এবং এমন অবস্থা হয়ে গিয়েছে যে কেউ পরিবারের সাথে কথা বলবে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, এটারও কোনো নিরাপত্তা কিংবা প্রাইভেসি নাই। এই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের প্রায় 18-19টা এজেন্সির কাছে এই সক্ষমতা ছিল যে তারা যে কোনো সময় যে কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ মেসেজ, কল রেকর্ড, তারপরে ইন্টারসেপ্ট করতে পারে, শুনতে পারে এবং সেটা সংরক্ষণ করতে পারে। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র 4টা এজেন্সিকে এই সক্ষমতাটা দিয়ে এই অধ্যাদেশটা করা হয়েছিল, এবং সেক্ষেত্রেও যে কোনো ব্যক্তির যদি প্রাইভেসি ব্রিজ করতে হয়, যদি আড়ি পাততে হয়, তাহলে সেটা আদালতের একটা কোর্ট অর্ডার নিয়ে সেটা করতে হবে। এর মাধ্যমে আপনার আমার জনগণের যেই রাইট টু প্রাইভেসি এইটাকে সংরক্ষণ করার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছিল। সেই অধ্যাদেশটা বাতিল করার মাধ্যমে আবারও যে কোনো সময় আপনাকে আপনার ফোন কল, হোয়াটসঅ্যাপ কল বা কথাবার্তা ইন্টারসেপ্ট করার ক্ষমতাটা সরকার এবং এই যে প্রায় 18-19টা এজেন্সির কাছে দিয়ে রাখা হচ্ছে। আমরা দেখছি যে বর্তমান সময়ে আবার সরকার যে প্রক্রিয়াগুলো অবলম্বন করছে, আমরা ইতিহাসে বিভিন্ন সময় কিংস পার্টি যেভাবে গঠিত হয়েছিল, জাতীয় পার্টি হয়েছিল, বিএনপিও হয়েছিল, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছিল সেই প্রক্রিয়াগুলো আবার অনুসরণ করা হচ্ছে। এই যে প্রশাসক বসানো থেকে শুরু করে এগুলো খুবই পরিচিত প্রক্রিয়া, এর মধ্য দিয়েই একটা সরকারের জন্ম হয়। আমরা বিগত সময় আসলে দেখেছি, এখন আমরা আসলে সকল লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। গণভোটের যে বিষয়টা, এটাকে অনেকে বিভিন্ন আলোচনায় আমি দেখছি যে জিয়াউর রহমানের সময় যে গণভোট করা হয়েছিল সেই গণভোটের সাথে তুলনা করা হয়। এটার একটা সুস্পষ্ট পার্থক্য আছে। জিয়াউর রহমানের সময় এই গণভোটের মাধ্যমে লেজিটিমেসি নিয়ে কার্যক্রমের প্রতি এবং এই যে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে তখন এবং এজেন্সিকে ব্যবহার করে একটা কিংস পার্টি তৈরি করার জন্যই মূলত এই পুরো প্রক্রিয়াটা করা হয়েছিল। কিন্তু এবারের গণভোটটা হয়েছে বাংলাদেশের এই রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে, এবং এবারের গণভোটে জনগণ এই কাঠামোগত সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে এবং এটাকে বিজয়ী করেছে। ফলে এই গণভোটের রায় যদি আপনারা না মানেন, তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব, এবং আমরা এটার জন্য সময় নিব না। আপনারা যেমন এই যে আমাদের সকল অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নিব না। অনেক সময় আপনারা বলেন, বিভিন্ন ইন্টারনাল আলোচনায় বলেন যে 15 বছরে হবে না, 20 বছরে হবে না। তো এটার নজির আছে বাংলাদেশে যখন 69-এর অর্জনটা রক্ষা করা যায় নাই, 71-এই মুক্তিযুদ্ধ আছে, তো আবার 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 26-27-ও এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এখন আপনারা হুঁশে ফিরে আসুন এবং আপনারা মনে করুন যে আপনাদের সাথে বিগত সময়ে কি কি হয়েছিল, এবং সেই জায়গা থেকে সদিচ্ছা দেখান এবং একসাথে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি।